তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন পুরোপুরি বন্ধ করে দেবে আমেরিকা। বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৃহস্পতিবার ভোরে হোয়াইট হাউসে বন্দুকবাজের হামলার পরেই নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এই পোস্ট করেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা। স্পষ্ট জানিয়ে দেন, এমনই পদক্ষেপ গ্রহণ করে মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধার করা সম্ভব হবে। বৃহস্পতিবার ভোরে সাদা বাড়ির সামনে ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে পরপর গুলি চালায় এক বন্দুকবাজ। গুলির আঘাতে গুরুতর আহত হয়েছেন ওয়েস্ট ভার্জিনিয়ার স্টেট ন্যাশনাল গার্ডের 2 সদস্য। ইতিমধ্যেই হামলাকারীর পরিচয়ও প্রকাশ্যে এসেছে। তার নাম রহমান উল্লাহ। তিনি আফগানিস্তানের নাগরিক। এই প্রেক্ষিতে ট্রাম্প লিখেছেন, আমি মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। ঘুমন্ত জো বাইডেন অটোপেন স্বাক্ষরিত লক্ষ লক্ষ অবৈধ প্রবেশাধিকার বাতিল করব। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সম্পদ নন অথবা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম, তাদের সকলকে অপসারিত করব। আমাদের দেশের অভিবাসীদের জন্য সমস্ত ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করে দেব। অভ্যন্তরীণ শান্তি নষ্টকারী অভিবাসীদের ধরব এবং যে কোনো বিদেশি নাগরিককেই নির্বাসিত করব যারা সাধারণ হিসেবে বোঝা, নিরাপত্তার জন্য ঝুঁকি অথবা পশ্চিমী সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নন। আমেরিকাকে বাঁচাতে রিভার্স মাইগ্রেশনই একমাত্র পথ, জানাচ্ছেন ট্রাম্প। তার মতে এই পদক্ষেপে অবৈধ এবং সমস্যা উদ্রেককারী জনসংখ্যার একটি বড় হ্রাস অর্জনের লক্ষ্যে পৌঁছে যাবে। দ্বিতীয়বার মার্কিন মুলুকের মসনদে বসার পর থেকেই অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলে দলে অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছেন তিনি। এরপরে তার নজর ঘুরেছে বৈধ অভিবাসন কমানোর দিকে, জানিয়ে বিতর্ক চলছে। কিন্তু এবার তিনি জানিয়ে দিলেন, গোটা তৃতীয় বিশ্বের দরজা বন্ধ হতে চলেছে আমেরিকার জন্য। হাই নিউজ নেটওয়ার্ক।